লিজা হঠাৎ একদিন জানতে পারে 18 বছর ধরে সে যে ওষুধ খাচ্ছিল তার নিচে আরও একটি লেভেল আছে। এখন থেকে সে পুরোপুরি সতর্ক হয়ে যায়। সে কোনো ঝামেলা না করে মায়ের আনা ওষুধ খাওয়ার অভিনয় করে, আর মা চলে যাওয়ার পর সে গোপনে মুখ থেকে ওষুধটি বের করে নেয়। মেয়েটির নাম লিজা। তার আইকিউ ছিল খুবই ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছিল, আর সারা জীবন হুইল চেয়ারে থাকতে হবে। তার মা তাকে কী ওষুধ খেতে দিচ্ছেন তা জানতে সে রাতে গোপনে কম্পিউটারে চেক করার জন্য লিভিং রুমে যায়। দুর্ভাগ্যবশত হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং সে কিছুই খুঁজে পায় না। সে জানত না যে তার মা ছায়ার আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় সব কিছু দেখেছেন। পরের দিন সকালে তার মা শান্তভাবে বাগানে সবজি রোপণ করছিলেন। সুযোগ দেখে লিজা দ্রুত ওষুধ ফার্মেসিতে ফোন করে ট্রাইমিথাইলামাইন ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে অবাক হয়ে যায়। লাইনের অপর প্রান্তের ব্যক্তি তাকে চিনতে পেরেছিল। ভয় পেয়ে লিজা তৎক্ষণাৎ ফোন কেটে দেয়। ভাগ্যক্রমে তার মা তখনও নিচে সবজি বাগানে ছিলেন। তিনি লিজার ফোন করা লক্ষ্য করেননি, কিন্তু এখন লিজা যেভাবেই হোক এই সত্যটা জানতে চায়। তারপর সে আবার ফোন ধরল, কিন্তু এবার সে স্থানীয় ফার্মেসিতে ফোন করেনি, বরং অন্য অঞ্চলের একজনকে ফোন করেছে। লোকটি তাকে বলেছিল যে ট্রাইমেথোপ্রিম হল হৃদরোগের চিকিৎসার জন্য একটি ওষুধ, যার মধ্যে রয়েছে ফাইব্রিলেশন এবং হার্ট ফেলিয়ার। এটি তার মা তাকে যা বলেছিলেন তার মতোই ছিল, কিন্তু লিজা এখনও অনুভব করছে যে কিছু একটা ঝামেলা আছে। তাই সে জিজ্ঞাসা করল ওষুধটি কেমন দেখাচ্ছে। অন্য প্রান্তের ব্যক্তি বলল ট্রাইমেথোপ্রিম একটি লাল বড়ি। স্পষ্টতই তার মা তাকে মিথ্যা বলেছিলেন। কিন্তু এই ওষুধটি কিসের জন্য? সত্যটা জানার জন্য সে তার মাকে তাকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে। সিনেমার মাঝখানে সে বাথরুমে যাওয়ার ভান করে গোপনে থিয়েটার থেকে বেরিয়ে নিকটতম ফার্মেসিতে দৌড়ে যায়। সে বড়িটি বের করে ফার্মেসির ডাক্তারকে জিজ্ঞাসা করে এটি কিসের জন্য। ডাক্তারের কথাগুলো তার হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধে গেল। দেখা গেল এটি লিডোকেইন নামক একটি পোষা প্রাণীর ওষুধ, যা মূলত পশুদের পায়ের ব্যথা এবং সংবেদন হ্রাস করার জন্য ব্যবহৃত হয়। লিজার সত্যটি জানার সাথে সাথেই তার মা ফার্মেসিতে এসে পৌঁছায়। তিনি ছুটে এসে কোনো কথা না বলে লিজার পায়ে ইনজেকশন পুশ করে। লিজার দৃষ্টিশক্তি কমে গেল এবং সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। যখন সে জেগে উঠল তখন সে নিজেকে ঘরে আটকে থাকতে দেখে। এখন তাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। সে চাবির গর্তে দুটি পেরেক ঢুকিয়ে আলতো করে একটি ক্লিক দিয়ে এটি খুলে দিল। দুর্ভাগ্যবশত তার মা এক ধাপ এগিয়েছিলেন। লিজা জানালায় উঠে দেখলেন যে যদি তিনি বিপরীত জানালায় উঠতে পারেন তবে তিনি পালাতে পারবেন, কিন্তু উভয় পায়ে প্রতিবন্ধী ব্যক্তির জন্য এটি সহজ কাজ ছিল না। কিছুক্ষণ চিন্তা করার পরে তিনি বৈদ্যুতিক তারের একটি বান্ডিল খুঁজে পেলেন। সেগুলিকে একটি পাওয়ার স্ট্রিপের সাথে সংযুক্ত করলেন। একটি সোল্ডারিং লোহা ধরলেন এবং তারপর এক ঢোক পানি মুখের ভিতর রাখলেন। তারপর সে জানালা দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে পরের জানালার দিকে এগিয়ে যেতে শুরু করলো। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে শেষ পর্যন্ত সে পরের জানালায় পৌঁছালো। সে একটা বিদ্যুতের তার লাগালো, তারপর সরাসরি কাচের সাথে আটকে দিল। তারপর সে তার মুখ থেকে পানি বের করে কাচের উপর ছিটিয়ে দিল এবং তৎক্ষণাৎ কাচটি সম্পূর্ণ ভেঙে গেল। তারপর সে জানালার উপর একটি কম্বল বিছিয়ে দিল, আর তাই সে সফলভাবে তার মায়ের শোবার ঘরে পৌঁছালো। দুর্ভাগ্যবশত ভেতরে ঢোকার সাথে সাথে তার হাঁপানি বেড়ে গেল। বাঁচার জন্য তাকে হামাগুড়ি দিয়ে নিজের ঘরে ফিরে যেতে হলো। ভাগ্যক্রমে দরজা খোলা খুব কঠিন ছিল না এবং সে সময় মতো তার ওষুধ আনতে সক্ষম হয়েছিল, যার ফলে তার জীবন বাঁচে। এখন তার মা ফিরে আসার আগেই তাকে চলে যেতে হয়েছিল। এদিকে বিষ কিনে মা গাড়ি চালিয়ে ফিরে আসছিলেন। গাড়ির শব্দ শুনে লিজা ভয় পেয়ে দ্রুত কাছের জঙ্গলে লুকিয়ে পড়েন, কিন্তু লুকানোর পর তিনি রাস্তার ওপারে একজন ডেলিভারি ম্যানকে দেখতে পেলেন। দ্রুত বুদ্ধিমত্তার কারণে সে তার হুইল চেয়ারটি রাস্তার মাঝখানে ঠেলে দিল। ভাগ্যক্রমে ডেলিভারি ম্যান দ্রুত প্রতিক্রিয়া জানালেন, অন্যথায় পরিস্থিতি খুব বিপজ্জনক হতে পারত। লিজার এই দুর্দশার কথা জানার পর দয়ালু ডেলিভারি ম্যান অত্যন্ত সহানুভূতি প্রকাশ করলেন এবং তাকে থানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। ঠিক তখনই লিজার মা এসে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাগ্যক্রমে ডেলিভারি ম্যান তাকে থামিয়ে দেয়। মা তাকে বলে যে লিজা প্যারানয়ায় ভুগছে, ক্রমাগত আমাদের সন্দেহ করছেন। তিনি তাকে বিশ্বাস না করার জন্য সতর্ক করে, বলে যে লিজা মানসিক অসুস্থ। ডেলিভারি ম্যান বলে তাহলে আপনিও আমাদের সাথে থানায় চলুন। তিনি ডেলিভারি ম্যানের সাথে তর্ক করতে পারে না। তিনি তখন একমত হওয়ার অভিনয় করে, বলে যে তিনি তাদের সাথে থানায় যাবে। তারপর ডেলিভারি ম্যানের অসাবধানতার সুযোগ নিয়ে আঘাত করলেন। যুবকটি ঘটনাস্থলেই পড়ে যায় এবং লিজা ভয়ে অজ্ঞান হয়ে যায়। যখন সে আবার জেগে উঠল তখনও সে তার মায়ের শোবার ঘরে আটকে ছিল। সে তখনও বুঝতে পারেনি কেন তার মা তাকে ক্ষতি করতে চাইছিল, যতক্ষণ না সে একটি ছোট বাক্সে একটি শৈশবের ছবি খুঁজে পেল। স্টিকারটি খুলে ফেললে তার দুটি সুস্থ পা দেখা যায়। সে ছোটবেলায় দৌড়াতে পারত। কেন তার মা তাকে মিথ্যে বলেছিল যে সে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে? লিজা বাক্সটি অনুসন্ধান করতে থাকে এবং একটি মৃত্যু সনদ খুঁজে পায়। অদ্ভুতভাবে এতে তার নাম লেখা ছিল, মৃত লিজা। মৃত্যুর সময় বয়স 2 ঘন্টা 11 মিনিট। এর কোনো অর্থ ছিল না। সে জানত জীবিত এবং সুস্থ ব্যক্তির মৃত্যু সনদ কেন থাকবে। শীঘ্রই সে বাক্সে একটি সংবাদপত্র খুঁজে পেল, যেখানে একটি নবজাতক অপহরণের ঘটনা বর্ণনা করা হয়েছিল। লিজা অবশেষে জানতে পেরেছে যে তার মা যে শিশুটিকে জন্ম দিয়েছিলেন তা সে নয়,
শিশুটি মারা যাওয়ার আগে মাত্র 2 ঘন্টা বেঁচে ছিল। শোকাহত মা ক্ষতি সহ্য করতে না পেরে সমাজের বিরুদ্ধে প্রতিশোধের চিন্তাভাবনা শুরু করতে থাকে। যখন সে নবজাতক ছোট্ট মেয়েটিকে দেখে তখনই একটি খারাপ চিন্তা জাগে। অবশেষে সত্যটা প্রকাশ পায়। লিজাকে আসলে চুরি করে নিয়ে গিয়েছিল এবং তিনি তাকে পঙ্গু করার জন্য প্রতিদিন ঔষধ খাইয়েছে। এরপর মা ফিরে এসে দেখে লিজা ইতিমধ্যেই সত্যটি জানতে পেরেছে। তিনি এখন অভিনয় বন্ধ করে সরাসরি বলে যে তার উদ্দেশ্য ছিল যাতে লিজা তাকে ছেড়ে কখনো যেতে না পারে। এরপর সে অপারেশন টেবিলের কাছে গিয়ে নিজের তৈরি একটি স্নায়ু বিষের ইনজেকশন হাতে নিল, যা দিয়ে লিজাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা ছিল। লিজা ভীষণ ভয় পেয়ে গেল। সে পেছাতে পেছাতে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু মা তাকে ছাড়ার পাত্র নয়। নিরুপায় হয়ে লিজা পাশের একটি স্টোর রুমে ঢুকে দ্রুত দরজা আটকে দিল। কিন্তু সাধারণ এক দরজার তালা মাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। সে যে কোনো সময় ভেতরে ঢুকে পড়বে। লিজার বাঁচার আর কোনো পথ ছিল না। চরম হতাশায় সে ঘরে একটি কীটনাশকের বোতল খুঁজে পেল। আজীবনের জন্য পঙ্গু হওয়ার চেয়ে সে শেষবারের মতো ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। এবার মা ঘাবড়ে গেল। সে লিজাকে পঙ্গু করতে চেয়েছিল, মেরে ফেলতে নয়। তাই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের একটানা 10-12 দিনের চেষ্টায় লিজা বিপদমুক্ত হল। লিজা জানত এই হাসপাতালই মার হাত থেকে পালানোর সেরা সুযোগ। তাকে অন্য কারোর সাহায্য নিতেই হবে। জ্ঞান ফেরার সাথে সাথেই সে নার্সের দিকে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করল। চালাক নার্সটি বুঝতে পারল লিজা কথা বলতে পারছে না, তাই সে তার হাতে একটি কলম দিল যাতে সে মনের কথা লিখে জানাতে পারে। কিন্তু ঠিক তখনই দেওয়ালের অ্যালার্ম বেজে উঠল। অন্য কোনো ওয়ার্ডের রোগীর অবস্থা খারাপ, নার্সকে এক্ষুনি যেতে হবে। মা এই সুযোগের অপেক্ষায় ছিল। সে লিজার জীবনের পরোয়া না করে জোর করে সব চিকিৎসা সরঞ্জাম খুলে ফেলল এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। অন্যদিকে নার্স ফিরে এসে লিজাকে না পেয়ে অস্থির হয়ে পড়ল। লিজার রেখে যাওয়া চিরকুট দেখে সে সাথে সাথেই বুঝে গেল যে মা তাকে জোর করে নিয়ে গেছে। লিজার বর্তমান শারীরিক অবস্থায় হাসপাতাল থেকে বের হওয়া মানে নিশ্চিত মৃত্যু। বড় কোনো দুর্ঘটনা এড়াতে সে হাসপাতালের সব প্রবেশপথ বন্ধ করে দিল এবং নিরাপত্তা রক্ষীদের সাহায্য চাইল। অবশেষে তারা মা ও মেয়েকে আটকে দিতে সক্ষম হল। মা দমে যাওয়ার পাত্র নয়। সে বন্দুক বের করে নিরাপত্তা রক্ষীকে গুলি করতে গেল, কিন্তু নিরাপত্তা রক্ষী উল্টো তাকে গুলি করে ধরাশায়ী করল। এভাবেই সেই শয়তান মহিলার যুগের অবসান ঘটল। লিজা ফিরে পেল তার স্বাধীনতা। 7 বছর পর লিজা এখনও হুইল চেয়ারে থাকলেও তার 2 পায়ে ধীরে ধীরে অনুভূতি ফিরে আসছে। সে খুবই দয়ালু। প্রতিদিন সে কারাগারে তার মাকে দেখতে যায় এবং তার জন্য সুস্বাদু খাবার নিয়ে যায়। বলতেই হবে, এই পরিণতি সত্যিই অনেক স্বস্তিদায়ক এবং দারুণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।